হ্যালো বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে আজকে একটা রান্না শেয়ার করছি। এটা সাধারণ রান্না, খুব কমন রান্না, লাউয়ের তরকারি বা লাউয়ের ঘন্টও বলতে পারো। বড়ি দিয়ে তৈরি করছি। তো তার জন্য বড়িটা, বিউলির ডালের বড়ি, কেনা বড়ি একটু ভেজে তুলে রাখলাম। তার মধ্যে তেলের মধ্যে জিরে ফোড়ন দেব। দেওয়ার পরে লাউগুলোকে দিয়ে দিতে হবে, আর সাথে দিতে হবে নুন, সামান্য হলুদ। ঠিক আছে। আর লাউটা কিন্তু ঢেকে ঢেকে করতে হবে যাতে জলটা বেরোয়। লাউয়ের জলটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ ঢেকে ঢেকে এটাকে সাঁতলিয়ে নিতে হবে। ঠিক আছে। এইবার জলটা বেরোনোর পর, জলটা যখন শুকিয়ে যাচ্ছে, তারপরে দেব আমরা আদা বাটা। আমি শুধু এখানে আদা দিয়েছি, আর কোনো রেগুলার মশলা কিন্তু দিইনি, যেমন জিরে ধনে দিইনি। তাতে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঠিক আছে। তাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই ভাজা বড়িগুলোকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আরেকটু নাড়াতে হবে। আগে তো আমি নুন দিয়েছি, সেই জন্য এখন আর নুন দিলাম না। দেওয়ার পরে যখন আরেকটু নাড়িয়ে টাড়িয়ে নিয়ে যখন শুকনো মিশে যাবে সবগুলো জিনিস, তখন খুব সামান্য জল দিতে হবে। কারণ কি, লাউয়ের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলে কিন্তু অর্ধেকভাবে লাউটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি। তো সেই জাস্ট একটুখানি মশলা গন্ধটা যাওয়ার জন্য আর বড়িটাকে একটুখানি জলের মধ্যে সেদ্ধ করে নেওয়ার জন্য, ওই জন্য জলটা পরিমাণ মতন দিতে হবে। ঠিক আছে। তারপরে দেব আমি, যখন সেদ্ধ হয়ে যাচ্ছে তখন দেব একটুখানি মিষ্টি। কেন, যেহেতু নিরামিষ তরকারি একটু তো মিষ্টি দিতেই হবে। আর নিরামিষ তরকারিতে আমি একটু দুধ দিই, তাহলে তার লুকটা একটু খুব সুন্দর করে খোলে। ঠিক আছে। দেখো কি সুন্দর খুলছে আস্তে আস্তে, তেলগুলো পাশ দিয়ে ভেসে উঠছে। খুব সুন্দর হয়, খুব চটজলদি হয়, আর খুব ভালো খেতে হয়। ঠিক আছে। তোমরা করে দেখো এরকমভাবে, যদি এরকমভাবে তোমরা না করে থাকো। ঠিক আছে। আর নামানোর সময়, যখন তরকারিটা হয়ে যাবে, নামানোর সময় অতি অবশ্যই একটুখানি গরম মশলা দেবে। আর ঘিটাও দিতে পারো। আমি ঘিটা দিইনি, কেন রেগুলার ওয়েজে খাওয়াতে ঘি যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। ঠিক আছে। তো সেই জন্য আমি ঘিটা স্কিপ করেছি। তোমরা ইচ্ছা হলে ঘিটা দিতে পারো। আমি শুধুমাত্র গরম মশলা দিয়ে একটু শুকনো শুকনো করে একটু ঢাকা দিয়ে রাখবে। তাতে আর একটুখানি ঢাকা দিয়ে রাখলে সে তরকারির যে লুকটা, তরকারির গন্ধগুলো সবগুলো অ্যাবজর্ব হয়ে যাবে। ঠিক আছে। চলো, টাটা, হ্যাভ এ নাইস ডে।